দয়ার নবীজির অপমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান, কিন্তু কোনোদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। আমরা মুসলমান নবীকে ভালোবাসি, এখন আই লাভ মোহাম্মদ বললে নাকি এই দোষ জেলেতে ভরে দেওয়া হচ্ছে। এখন যদি এই আই লাভ ইউ শব্দটা খুব খারাপ এবং খুব ভালো, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি, যেই দেশের জন্য সবথেকে বেশি মুসলমান গুলি খেয়েছে, সিনাতে ফাঁসির দড়িতে ঝুলেছে মুসলমানরা, সেই দেশে থেকে আর আমার ধর্মে আমি নবীকে যদি ভালোবাসি, আই লাভ ইউ বলি, আই লাভ মোহাম্মদ বলি, এখন নাকি জ্বালা, এখন কষ্ট হচ্ছে, জেলে পুরে দিচ্ছে। কিন্তু দিল্লির গেটেতে সবথেকে বেশি নাম লেখা আছে এই মুসলমানদের, যারা এই কথা বলে তাদের কিন্তু একবার গিয়ে দেখে আসা দরকার। আসতে করে চশমা খুললেই বুঝতে পারবে, তুমি ধর্মের চশমা যতদিন পরে থাকবে দেখা পাবে না, কিন্তু খুললে দেখা পাবে সবথেকে বেশি মুসলমানের অবদান। এই নবীকে আমরা এত ভালোবাসি, এখন যদি ডিজিটাল যুগ, যদি কোনো মেয়েকে কেউ আই লাভ ইউ বলে ফেলে, তার বাপ হয়তো একটু রাগারাগি করে এক ঘাত দু চার চপড় মেরে তাকে ছেড়ে দেবে, কিন্তু আমার নবীকে আই লাভ ইউ বলার কারণে নাকি জেলেতে ভরে দিয়েছে। আই লাভ ইউ তো এত খারাপ শব্দ, কোনো মেয়েকে যদি কেউ কাছে গিয়ে আই লাভ ইউ অচেনা মেয়েকে বলে, ছেড়ে দেবে, দুটো চোখ কালো হয়ে যাবে প্রথম, আশেপাশের লোক এত মারবে, হাত পা উঠিয়ে দেবে। কেন বলি? কিন্তু একটা ছোট ওয়ার্ড। কিন্তু এখন সেই দোষ নেই, ডিজিটাল যুগ, এই ইনস্টাগ্রাম, ফেসবুক এবং এই সোশ্যাল মিডিয়াতে আমরা মেয়েতে এমন হয়ে গেছি, এইসব কোনো ব্যাপার না। একটা মেয়েকে যদি কেউ আই লাভ ইউ বলে, আচ্ছা ঠিক আছে বলে বাদ দেওয়ার ভুল হয়ে গেছে,